সম্মানিত দিনী ভাইরা, ওই যুবক যখন বলতেছে আমার চোখে ঘুম চলে এসেছে, আমি ঘুমানোর জন্য আমার উট থেকে নেমে গিয়েছি, উটটাকে পাশে রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি আমার উটটা আমার পাশে নাই। আমি যখন দেখলাম আমার পাশে আমার উটটা না, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি যদি বাজার করতে যাই, সাইকেলে চড়ে মোটর সাইকেলে চড়ে যদি বাজারে ঢুকে, মোটর সাইকেল যেখানে রেখেছি বাজার করে এসে যদি মোটর সাইকেল না পাই, সাইকেল যদি না পাই, মাথা খারাপ হবে কি হবে না? তৎকালীন সময় তো সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, তাদের বাহন ছিল উট, গাধার, ঘোড়া। তার বাহন হারিয়ে গিয়েছি। তিনি বলছেন আমি তন্ন তন্ন হয়ে আমার বাহনটা খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। একটা পর্যায়ে গিয়ে দেখলাম একটা বাগানের কাছে আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। আমি কাছে গেলাম, গিয়ে দেখি আমার উটটা জখম হয়ে আছে, রক্তাক্ত হয়ে আছে, পাশে একটা পাথরের খণ্ড পড়ে আছে। আমার বুঝতে বাকি রইল না, কেউ না কেউ এই পাথরের খণ্ড দিয়ে আঘাত করে আমার উটটাকে হত্যা করেছে। আমি খুঁজতে লাগলাম আমার উটটাকে কে হত্যা করেছে। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে যখন জানতে পারলাম এদের পিতা আমার উটটাকে হত্যা করেছে, কাছে গিয়ে প্রশ্ন করলাম আপনি নাকি আমার উটকে হত্যা করেছেন? জবাব দেওয়া হলো হ্যাঁ হত্যা করেছি। পাল্টা প্রশ্ন করলাম আমার উটকে কেন হত্যা করেছেন? বলা হলো আমার উট নাকি তার ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে ফসলের ক্ষতি করেছে। আমি বললাম আমার উট আপনার ফসলের ক্ষতি করেছে, ফসলের ক্ষতির পরিবর্তে আমি ফসলের ক্ষতিপূরণ দিতাম, কিন্তু কেন আপনি আমার উটটাকে মেরে ফেললেন? আপনি আমার উটটাকে কষ্ট দিয়েছেন, পাথর দিয়ে আঘাত করেছেন, আমার উট কষ্ট পেয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل
সকলের অন্তরে নবীজির প্রতি দরদ মোহাব্বত প্রেম ভালোবাসা আছে না নেই? কম না বেশি? তাহলে আওয়াজটাও দিতে হবে কম কম। আওয়াজ যদি বেশি দিতে হয়, শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে বিশ্বনবীর প্রেম অতরা হয়ে জবান ছেড়ে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা একযোগে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, অজানির সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, অজানির সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল ভুলিনি তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পূর্ব ডুমুরিয়া ও উত্তর ৯ নং সরা তরফদার বাড়ি বাইতুল মামুর জাই মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ১৩তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেম দ্বীন তরফদার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা আবুল হোসেন সাহেব, সহ সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলাম দরদী ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব GM আবির রহমান সাহেব। আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, তাফসীর জগৎ এক নতুন উজ্জ্বল নক্ষত্র, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের ভালোবাসার হযরত মাওলানা শাহজাহান সিরাজি সাহেব। আল্লাহ তার কণ্ঠকে আমৃত্যু ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেম দ্বীন হাজার হাফেজের উস্তাদ শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ আলহাজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত অতিথি
জনাব জি এম মঞ্জুর হোসেন সাহেব, জনাব এম এম আবুল কালাম আজাদ সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, মুবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আলোচনায় প্রবেশের পূর্বে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে, বিছানার টানকে উপেক্ষা করে যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের ময়দানে আসার, বসার এবং কোরআন কারীম থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই এই পৃথিবীতে প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত কেউ প্রশংসিত হতে পারে? none can be praised, only Allah will be praised। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বললাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের সকলের জানা আছে, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, বিরক্ত হবেন নাকি? এই পৃথিবীতে আমি আপনি যেই দিন আগমন করেছিলাম, মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা ছিলাম পরিবারে নতুন অতিথি। একজন নবজাতক যখন পৃথিবীতে আগমন করে, ওই নবজাতক শুধু ওই পরিবারে নতুন অতিথি হয় না, গোটা দুনিয়াতে তাকে অতিথি হিসেবে প্রেরণ করেন কে? এই যে নতুন অতিথি পৃথিবীতে আগমন করলো, এই নতুন অতিথিকে কিভাবে স্বাগত জানাতে হবে, ওয়েলকাম জানাতে হবে। এই দুনিয়াতে আমি আপনি যখন কোনো মেহমানকে দাওয়াত দিয়ে দেই, ওই মেহমান, ওই অতিথি উপস্থিত হওয়ার পরে আমি আপনি যদি এই মেহমানকে স্বাগত না জানাই, অভ্যর্থনা না জানাই, অতিথি মন খারাপ করে কি করে না? এই জন্য বোঝা যাক পৃথিবীতে নতুন অতিথি হিসেবে আগমন করলো, এই নতুন অতিথিকে কিভাবে স্বাগত জানাতে হবে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন কে? সিস্টেমটা হলো তার ডান কানে আদান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। এই আদান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তাকে স্বাগত জানানো হলো, আল্লাহু আকবার স্লোগান তাকে শোনানো হলো। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার স্লোগান ভেসে আসবে, তার কর্ণকুহরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা
সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সবাই আমার সঙ্গে পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, প্রত্যেকটা প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই শিশু বড় হবে অথবা ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে, সেই দিকে যাব না। যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, সে যত বড় চেয়ারের অধিকারী হোক না কেন, যত বড় দাপটওয়ালাই হোক না কেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কেউ তাকে আর মাটির উপরে রাখতে চাইবে না। সবাই চাইবে দ্রুত মাটি চাপা দিতে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণের পরে তাকে কবরস্থ করা হবে। কবরস্থ করার পূর্বে গোসল করিয়ে কাফন পরিয়ে জীবিত মানুষরা তাদের সামনে রেখে দিয়ে একটা দোয়ার নামাজ সবাই আদায় করে। সেই দোয়ার নামাজ কি সবাই বলেন? সবাইকে বলতে হবে। কি নাম? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? তার মানে পৃথিবীতে আমি আপনি যেদিন আগমন করেছি সেই দিন আমার আপনার কানের মধ্যে আল্লাহু আকবার। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আল্লাহু আকবারের স্লোগান আমার আপনার কর্ণ করে প্রবেশ করবে। শুধু তাই নয়, যেই দিন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, বিদায় বেলা আমাকে আপনাকে শুনিয়ে দেওয়া হবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয়ে যায় একজন মুমিনের এই পৃথিবীতে স্লোগান হবে একমাত্র নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগান আমাকে আপনাকে দিতে হবে। এই স্লোগানের বাহিরে অন্য কোনো স্লোগান মুমিনের হতে পারে? আল্লাহু আকবার স্লোগান দিলে আমাদের অন্যরকম একটা ফিলিংস চলে আসে, অন্যরকম একটা ভাব চলে আসে। কারণ যখন কোনো মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়ে যায়, মুমিন বান্দার অন্তরটা কেঁপে ওঠে। যখন অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে, কিন্তু শরীরে একটা ভাব চলে আসে। কি কথা বলেন? আমাদের অন্যরকম একটা অনুভূতি আমাদের ভিতরে চলে আসে। আবার পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, ওদের অন্তর ওই রকম কম্পন না, ওদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করে এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পেরেছে? পারবে? ফেরাউনের ক্ষমতা কম ছিল না, নমরুদের দাপট কম ছিল না। মক্কার অলিতে গলিতে আবু জেহেলের চোখে চোখ রেখে কথা বলবে এমন লোক খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে কথা বলার কারণে ওই ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে মেরে আজ মিশরের জাদুঘরের শুটকি বানিয়ে রেখেছেন কে? নমরুদকে ল্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন কে? রসুলের বিরোধিতা করেছে, দাপট তার ছিল, কিন্তু গোটা দুনিয়াতে বর্তমান সময়ে আবু জেহেলের পরিচয় হচ্ছে আন্তর্জাতিক পায়খানা। কি কথা বলেন? কাজে এই পৃথিবীতে যারা আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করবে, আবু জেহেল, নমরুদ, ফেরাউনের মতো, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করলেন। এই পৃথিবীতে চলার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যত সৃষ্টি আমরা দেখি, আবার যত সৃষ্টি আমাদের চোখের সামনে আসে না, সমস্ত সৃষ্টি আমাদের জন্য করেছেন কে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দেই, গণনা করে শেষ করতে পারবো নাকি? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা,
তোমরা হিসাব মেলাতে পারবে না, তোমাদের ক্যালকুলেটরগুলো ব্যর্থ হয়ে যাবে, কম্পিউটারগুলো অকেজ হয়ে যাবে, সুপার কম্পিউটার বিকল হয়ে যাবে। লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন একটু বোঝার চেষ্টা করবেন। এই যে আমরা এই জায়গায় বসে আছি, এই জায়গায় যদি অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, অক্সিজেন সরবরাহ যদি বন্ধ করে দেওয়া হয়, আমরা বেঁচে থাকতে পারবো নাকি? বেঁচে থাকতে পারবো? এই যতগুলো মানুষ আমরা এক জায়গায় বসে আছি, আমাকে আপনাকে যদি 5 থেকে 7 দিন পানি না দেওয়া হয়, তাও আমি আপনি মারা যাব না। 17 থেকে 25 দিন 27 দিন পর্যন্ত যদি শক্ত খাবার, সলিড খাবার আমাকে আপনাকে না দেওয়া হয়, তাও আমরা মারা যাব না, হয়তো দুর্বল হয়ে যেতে পারি। কিন্তু 3 থেকে 5 মিনিটের জন্য যদি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, আমরা বেঁচে থাকতে পারবো? পারবো? এই যে নিয়ামত দিয়েছেন কে? কে দিয়েছেন? অনেক সময় সমাবেশের জন্য অনুমতি নিতে হয়, মাহফিলের জন্য অনুমতি নিতে হয়। এই অক্সিজেনের ক্ষমতা যদি কোনো সরকারকে অথবা প্রশাসনকে দেওয়া হতো, আর প্রশাসনের যদি ইচ্ছা থাকতো, মনের অবস্থা যদি এমন হতো যে অনুমতি দিব না, কিন্তু অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে ওরা অনুমতি দিয়ে দিত। আর সময় মতো যদি সমাবেশের টাইম হয় 2টা, ঠিক আছে 2টা 5-এ গিয়ে অক্সিজেন বন্ধ করে দিত। কি কথা বলেন? কি কথা বলেন? সাংবাদিক গিয়ে প্রশ্ন করতো, কি ব্যাপার, অমুক জায়গায় সমাবেশ ছিল, আপনারা অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিলেন কেন? বলতো, আমরা অক্সিজেন সরবরাহ বন্ধ করি নাই, ওদের নাকেই সমস্যা। কি কথা বলেন? কি কথা বলেন? এইরকম কৌশল করে কথা বলার লোক দুনিয়াতে আছে না নাই? যতই কৌশল আজকে আমি আপনি করি না কেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, দুনিয়ার ওই ষড়যন্ত্রকারীরা, দুনিয়ার কৌশলীরা ওই দিন ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই যে অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, কখনো কি চিন্তা করে দেখেছি কিনা, একজন মানুষ বেঁচে থাকার জন্য তার প্রতি মিনিটে অক্সিজেন প্রয়োজন হয় 7 থেকে 8 লিটার। বলেন আল্লাহু আকবার। এখন যদি আমরা গোটা দিনের হিসাব করি, 24 ঘন্টার হিসাব যদি করি, তাহলে দেখা যায় একজন মানুষকে বেঁচে থাকার জন্য দৈনিক 10,500 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করতে হয়। এই যে এত পরিমাণ অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, পুরোটাই কিন্তু আমার আপনার দেহের মধ্যে যায় না। এর মধ্যে আল্লাহ এমন মেকানিজম আমার আপনার দেহের মধ্যে ঢুকিয়ে দিলেন, এত পরিমাণ হাজার হাজার লিটার অক্সিজেন থেকে মাত্র 550 লিটার অক্সিজেন আমার আপনার দেহের জন্য উপযোগী করে দেন কে? এই যে 550 লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে চলছে, এই জন্য কি আমরা কোনো বিল আল্লাহকে দিয়েছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, আবার আমরা যে কথা বলি, মুখ দিয়ে কথা বলি, কিন্তু জিহ্বা যদি না নাড়াই কথা বলতে পারবো নাকি? এই জিহ্বার কাজ শুধু কথা বলা নয়, আমি আপনি কোন খাবারটা গ্রহণ করব, সেই খাবারের স্বাদটা কেমন হবে, পুঁটি মাছের স্বাদটা কেমন, রুই মাছের স্বাদ কেমন, পাঙ্গাসের স্বাদ কেমন, আর ইলিশের স্বাদ কেমন, চিংড়ির স্বাদ কেমন, সবগুলো একটা জিহ্বা বলে দিতে পারে কি পারে না? এই যে একটা জিহ্বার মধ্যে আল্লাহ এমন স্বাদ করে দিয়ে দিলেন, আপনি কোনটা 49-এর চাল, কোনটা কাটারি ভোগ চাল, কোনটা পোলার চাল, আপনাকে বোঝার জন্য জিহ্বা আপনাকে কত সুন্দর সহযোগিতা করছে। এই যে জিহ্বা আল্লাহ দিয়েছেন, এই জিহ্বা দিয়ে জিকির করতে হবে কার? সবাইকে বলতে হবে কার জিকির করতে হবে? এই জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2000 থেকে 8000 পর্যন্ত স্বাদ করে দিয়েছেন। এই যে স্বাদ করে আল্লাহ দিয়েছেন টেস্ট করার জন্য, এই জিহ্বার জন্য কোনো বিল কি আল্লাহ আমাদের কাছ থেকে নেন নাকি? যারা বলতেছেন না তারা মনে হয় বিল দেন নাকি? কেউ বিল দেয় না। একটু উপরে যদি চলে যায়, জিহ্বা যতই টেস্ট করতে পারুক না কেন, খাবার মুখে দেওয়ার পূর্বে
জিহবা যদি গ্রিন সিগন্যাল না দেয়, জিহবা যদি পজিটিভ না বলে, ওই খাবার কি মুখের মধ্যে প্রবেশ করবে নাকি? প্রবেশ করবে। তার মানে নাককে একটা গ্রিন সিগন্যাল দিতে হবে। নাক যখন বলছে না এটা খাওয়ার উপযোগী, এই উপযোগী প্রমাণের জন্য নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ঘ্রাণ গ্রন্থি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে নিয়ামত, অন্যদিকে না, শুধু বডির দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহর নিয়ামতের গণনা আমরা শেষ করতে পারবো? এখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? খুবই পরিচিত আয়াত। আমি যখন কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করব, আপনারা যদি আমার সঙ্গে ঠোঁটটা মিলিয়ে পড়েন, আমল নামায় সব দেবেন কে? আমাদের আমল নামায় সব যুক্ত হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? দেখি তো কারা কারা চাই না, একটু হাত ওঠান তো। সাতক্ষীরার মানুষ একেবারে 100 মনোযোগ, বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলে না আমিন। আমি একটু মনে করলাম হয়তো রাত্র 11টা পার হয়ে গিয়েছে, মানুষের ভিতরে ঘুমের ভাব চলে এসেছে, কিন্তু না। আসলে সাতক্ষীরার মানুষ আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, গোটা দুনিয়াতে, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়াতে সাতক্ষীরাকে ইসলামী জনপদ হিসেবে চেনা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ সাতক্ষীরার মানুষ সব ছেড়ে দিতে পারে, কিন্তু ইসলাম ছাড়তে পারে না। কি কথা বলেন? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি যখন আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, আপনারা ঠোঁট মিলিয়ে তেলাওয়াত করবেন। কোরআন যখন তেলাওয়াত করা হয়, ইমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? আমল নামায় সব যুক্ত করে দেন কে? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে তৈরি করেছি, জিন এবং মানুষকে আমি তৈরি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আর পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার আপনার চলার জন্য যা যা দরকার সব আল্লাহ দিয়েছেন। একটাই কারণ, এই পৃথিবীতে আমি আপনি আল্লাহর ইবাদতের বাইরে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? একটা মুহূর্ত, একটা সেকেন্ড আমি আপনি 24 ঘন্টার মধ্যে একটা ন্যানো সেকেন্ড পর্যন্ত আমি আপনি ইবাদতের বাইরে থাকতে পারবো না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, যখন আমি আপনি ঘুমিয়ে থাকবো তখন ইবাদত কেমনে করে করব? উত্তরটা হলো, ইবাদত যে করবেন, এই ঘুমটাও আপনার ইবাদত হয়ে যাবে। যদি ঘুমের পূর্বে আমি আপনি আল্লাহকে স্মরণ করতে পারি এবং ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে ডাকতে পারি, ঘুমটাকেই আল্লাহ ইবাদত বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আমাকে আপনাকে প্রেরণ করার উদ্দেশ্য হলো তার দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে। এই গোলামি করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? এই আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা অনেক সময় এই কোরআনকে গতানুগতিক একটা ধর্মীয় গ্রন্থের নাম মনে করি না, না, এটা মনে করা যাবে না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের ন্যায় গতানুগতিক ধর্মগ্রন্থ হিসেবে নয়। এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বলেন আল্লাহু আকবার। আমার আপনার জীবনে চলার জন্য যা যা দরকার সব কিছু কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে মানব জীবনে যত বড় সমস্যাই তৈরি হোক না কেন, কোরআনকে প্রশ্ন করতে দেরি, কোরআন জবাব দিতে দেরি করে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই কোরআনকে সামনে রেখে আপনি যদি জীবনটাকে পরিচালনা করতে পারেন, তাহলে নবীজি জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার জীবনটাকে সাজাবে,
মাকআদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, এই জান্নাতে যেতে হলে কোরআনকে মানতে হবে। আর এই কোরআনকে মানার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানা ছাড়া কোনো উপায় আছে নাকি? সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমি আমার আলোচনার সূচনায় সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি তোমাদের জন্য নবীজির মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। দ্য বেস্ট ক্যারেক্টার ফর আস, আমাদের জন্য সর্বোত্তম চরিত্র নবীজির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? নবীজিকে চেনার দরকার আছে না নাই? নবীজির আদর্শ যদি আমরা গ্রহণ করতে না পারি জান্নাতে যেতে পারবো নাকি? আর যদি আমি আপনি জান্নাতে যেতে না পারি, দুনিয়াতে আমার আপনার চেয়ার যত বড়ই হোক না কেন, আমার আপনার বাড়ি যত বহুতল বিশিষ্ট হোক না কেন, আমার আপনার গাড়ি যত দামি ব্র্যান্ডের হোক না কেন, এগুলো সব দুনিয়াতেই শেষ। আখিরাতটাই হলো চূড়ান্ত জায়গা, চূড়ান্ত সফলতা। কথা বলেন ঠিক কিনা? সেই কথাটাই রব্বুল আলামিন বলে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি প্রকৃত সফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই পৃথিবীতে নবীজির আদর্শের বাইরে অন্য আদর্শ আছে না নাই? আছে না নাই? পৃথিবীতে রাসূলের আদর্শের বাইরে অন্য আদর্শ আছে না? আছে, কিন্তু সেগুলো মানা যাবে? মানা যাবে? মানা যাবে না। হ্যাঁ, আপনি মানতে পারবেন, সেই উইলিং পাওয়ার আমাকে আপনাকে দিয়েছেন কে? আল্লাহ আমাকে আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি কথা বলেন? আমার আপনার হয়তো আজকে দাপট আছে, নবীজিকে মানছি না, নবীজির আদর্শ হিসেবে গ্রহণ করছি না। কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সবাইকে তার ইমামের নাম ধরে ডাকা হবে। এখন আমার আপনার ইমাম যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে অন্য কোনো ইমাম যদি আমার আপনার সেই দিন হাজির হয়ে যায়, ওই ইমামকে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? নবীজিকে চেনার দরকার আছে না নাই? আছে না নাই? আমার কথা মনে বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে। আলোচনা শেষ করে দেব, শেষ করে দেব। আলোচনা চলবে, চলবে। কতক্ষণ? সারা রাত, সারা রাত, সারা রাত বক্তা কাত। কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুই হাত আল্লাহকে দেখান। সাতক্ষীরের মানুষ তাকবীর দিতে পারে না, আমি তো অবাক হয়ে গেলাম। নারে তাকবীর, নারে তাকবীর।
আল কোরআনের আলো, ঘরে বাইরে জালো, সংসদে জালো, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইরা, নবীজিকে চেনার দরকার আছে না নাই? নবীজির আদর্শ মানার দরকার আছে না নাই? নবীজির আদর্শ, নবীজির জীবনী নিয়ে যদি আমরা সারা রাত আলোচনা করি, আলোচনা শেষ হবে? শুধু সারা রাত নয়, নবীজির জীবনীর ব্যাপারে যদি এক বাক্যে বলা হয়, কানা খুলুকুহুল কোরআন, বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে প্রশ্ন করা হয়েছে নবীজির চরিত্রের ব্যাপারে বলা হোক। তিনি জবাব দিলেন, আমি চরিত্রের ব্যাপারে কি বলবো? কানা খুলুকুহুল কোরআন, কোরআনে যা আছে নবীজির জীবনীতে তা আছে, বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুহু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি হয়ে যায় আকলাম, আমরা যেটা দিয়ে লিখি সেটাকে আমরা বলি কলম। কলম হলো এক বচন। এই জায়গায় আল্লাহ বলছেন আকলামুন, বহু বচন ব্যবহার করে বলছেন পৃথিবীর যত গাছপালা আছে, গাছপালা যদি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, এবং যত সমুদ্র আছে সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, শুধু তাই নয়, মিন বা'দিহি সাবআতু আবহুরিন, এর সঙ্গে যদি আরো 7 সমুদ্র 13 নদী যুক্ত করে ওই গাছরূপ কলম দিয়ে পানিরূপ কালি দিয়ে আল্লাহর কালামের ব্যাখ্যা শুরু করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ না হওয়া মানে নবীজির জীবনী আমি আপনি আলোচনা শেষ করতে পারবো নাকি? শেষ করতে পারবো না। কিন্তু নবীজির গোটা জিন্দেগির দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ দিক যেটা লক্ষ্য করা যায় সেটা হলো, এখানে উলামায়ে কেরাম আছেন, তারা সহজেই বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। সেটা হলো আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই জায়গা আমাকে আপনাকে বলতে হবে যে টার্মটা আল্লাহ ব্যবহার করেছেন ফি রাসূলিল্লাহ, রসুলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি। নবীজিকে 40 বছর না হওয়া পর্যন্ত রসুল হয়েছেন নাকি? সবাইকে বলতে হবে, হয়েছেন নাকি? নবীজি রসুল হয়েছেন 40 বছর বয়সে। কিন্তু খুবই অবাক করা বিষয় হলো, নবীজি মক্কার লোকদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন। সেই উপাধির নাম কি? সবাই বলেন, সবাই বলেন কি নাম? এই আল আমিন উপাধি পেয়েছিলেন নবীজি 40 বছরের আগে না পরে? সবাইকে বলতে হবে আগে না পরে? আগে পেয়েছিলেন। এর দ্বারা বোঝা যায়, নবীজির গোটা জিন্দেগির দিকে লক্ষ্য করা যায়। আল্লাহ বলে দিলেন, রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি। নবীজি রাসূল হওয়ার পূর্বেই যেই বৈশিষ্ট্য দিয়ে মক্কার কাফেরদের, তৎকালীন সময়ের জনপদের লোকদের মন জয় করেছিলেন, সেটা ছিল সত্য বলা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি এই পৃথিবীতে নবীজির আদর্শ গ্রহণ করতে চাই, আমাকে আপনাকে অবশ্যই সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে আমি আপনি নামের সামনে দিয়েছি মুহাম্মদ, কিন্তু মুহাম্মাদের যে চরিত্র আছে, এই চরিত্র বাস্তব জীবনে আমরা আমল করতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? এখানে মুরব্বী বসে আছেন, তিনি একমত হবেন। আজ থেকে কিছুকাল আগেও মানুষের নামের আগে মুহাম্মদ ছিল না।
পুরাতন দলিল ঘাটলে দেখা যায় নামের আগে লেখা ছিল শ্রী। কি কথা বলেন? শ্রী কেটে দিয়ে সেখানে মোহাম্মদ বসানো হয়েছে। কিন্তু মোহাম্মদের সর্বোত্তম যে বৈশিষ্ট্য, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন সত্য কথা। কিন্তু বর্তমান সময়ে সবচাইতে কঠিন বিষয় দাঁড়িয়েছে সত্য কথা বলা। কি কথা বলেন? সত্য কথা বললে বিপদ আছে না নাই? আছে না নাই? যতই বিপদ থাকুক না কেন, এই পৃথিবীতে যারা সত্য কথা বলবে, এই দুনিয়ার বিপদ তাদের কাছে বিপদ মনে হবে না, বরং এই দুনিয়ার বিপদ তাদের কাছে নাজাতের কারণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে, নবীজির আদর্শ মেনে আমাকে আপনাকে চলতে হবে। নবীজির আদর্শ আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ম্যান্ডেটরি করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এই নবীজির আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজির জীবনে বিপদ ছিল কি ছিল না? নবীজির জীবনে যেমন বিপদ ছিল, আমি আপনি নবীজির আদর্শ মানতে গেলে তেমন বিপদ আমার আপনার জীবনে থাকতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জীবনীতে যেই সমস্ত বিপদ ছিল, তিনটা উল্লেখযোগ্য বিপদ ছিল। সবাইকে বলতে হবে কয়টা বিপদ? সবাইকে বলতে হবে কয়টা? আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের মধ্যে রব্বুল আলামিন 30 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওগো নবী স্মরণ করুন সেই সময়ের কথা, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 1 নম্বর ষড়যন্ত্র লিয়ুসবিতুক, এই সত্য বলার কারণে ওই কাফেররা 3 বছরের বেশি সময় আপনাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমি বানিয়ে বলছি না, নবীজিকে বন্দী অবস্থায় রেখে দিয়ে কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে পেরেছে নাকি? পারে নাই। আমরা বর্তমান সময়ে দেখেছি একেবারে টাটকা এক্সাম্পল আমাদের জন্য, সেটা হলো মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহর নাম আপনারা শুনেছেন। 3টা বছর কোরআনের ময়দানে ছিলেন না, মানুষকে কোরআনের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু 3 বছর যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা এত করে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিলেন। আমির হামজা ভাই যখন জেলখানায় গিয়েছিল, তখন তার শ্রোতা যদি হতো 5000, এখন তার শ্রোতা হয় 50,000। কথা বলেন ঠিক কিনা? তখন তিনি মাহফিল করেছেন দিনে 1টা 2টা, এখন তিনি দিনে 5 থেকে 7টা পর্যন্ত মাহফিল করছেন। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই যে 3 বছর মানুষকে কোরআন শোনা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, এটা ছিল ওয়ায়াম করুন, তাদের ষড়যন্ত্র। ওয়ায়াম কুরুল্লাহ, কৌশল করেন কে? আমির হামজা ভাইয়ের মাহফিল আজ থেকে 3 বছর আগে 3টা ক্যামেরা গিয়ে থাকলে বর্তমান সময়ে তার মাহফিলে 300 ক্যামেরা যায়। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় বন্দি অবস্থায় রেখে মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, আমার আপনার সম্পর্ক হতে হবে কোরআনের সঙ্গে, আমার আপনার জীবন হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। নবীজির সবচাইতে বড় গুণ ছিল নবীজি সত্য কথা বলেছেন। নবীজি সত্য বলেছেন, সোজা সত্য, বাঁকা সত্য নবীজি বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে পেঁচিয়ে মিথ্যাকে সত্য বানানোর লোক আছে না নাই? কিন্তু কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। সেই কথাটা রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা
আবদিহিল কিতাব, প্রশংসা হবে সেই আল্লাহর যিনি তার বান্দার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাবের নাম কি? সবাই বলেন, সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই আল কোরআন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময় অনেক মানুষ আছে বাঁকা করে মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে, এমন লোক আছে না নাই? আছে না নাই? এলাকার এক মাতবর গিয়েছে দোকানে মুরগি কেনার জন্য। একটা ছোট্ট ঘটনা আছে, বলবো? বলবো? আপনারা মনে হয় চলে যাওয়ার চিন্তা করতেন, চলে যাবেন? মাতবর গিয়েছে এলাকায়, দোকানে গিয়েছে মুরগি কেনার জন্য। কি কেনার জন্য? সবাই বলেন। মুরগি কেনার জন্য গিয়েছে। গিয়ে দেখে দোকানে সব মুরগি শেষ। কিন্তু মাতবর মানুষ, বাড়ি থেকে বউ বলে দিয়েছে যদি মুরগি না নিয়ে যায় খবর আছে না নাই? এই পৃথিবীতে যত বড় রাষ্ট্রপতি হোক না কেন, যত বড় চেয়ারে বসুক না কেন, মায়ের কাছে আর স্ত্রীর কাছে ওই চেয়ারের কোনো দাম নাই। কি কথা বলে? কি কথা বলেন? মাতবার মানুষ গেছে মুরগি কেনার জন্য, গিয়ে দেখে দোকানে মুরগি নাই, সব মুরগি বিক্রি হয়ে গিয়ে। দোকানদার বলছে যে চাচা আপনি এসেছেন, সব মুরগি তো বিক্রি হয়ে গিয়েছে, কেমনে দেব? বলে আমি অত শত বুঝি না, আমার মুরগি লাগবে, বাড়িতে মুরগি ছাড়া গেলে আমার খবর আছে, মুরগি আমাকে দিতে হবে। বলে কেমনে দেব? মুরগি তো সব বিক্রি হয়ে গিয়েছে, আগামীকালকে যে চালান আসবে এই চালানের সবচেয়ে ভালো মুরগি বেছে আপনার বাড়িতে দিয়ে আসবো। বলে আগামীকালের হিসাব বাদ, আজকে মুরগি লাগবে। বলে আজকে তো দিতে পারবো না। বলে ওই যে তোমার দোকানে একটা প্যাকেট দেখা যায় কোনা, তো ওই যে প্যাকেট পড়ে আছে। বলে তো বিক্রি হওয়া। বলে বিক্রি হওয়ার নাকি সেটা আমার দেখার বিষয় না, মুরগি আমার লাগবে, মুরগি দিতে হবে। এখন দোকানদার চিন্তা করে দেখলো মাতবরের বিরুদ্ধে যদি চলে যায় হয়তো আগামীকালকে আমার দোকানই নাই হয়ে যাবে। আছে না নাই? আছে না নাই? এইরকম মাতবরি আল্লাহ তোমাকে সার দিয়েছে, ছেড়ে দেন নাই। একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই পৃথিবীতে যারা গরিব মানুষের উপরে জুলুম করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম অর্থাৎ মাজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? জালিমেরা মনে করে হয়তো দাপট আছে, আমাকে কিছুই বলতে পারছে না, চোখটা বন্ধ করো, নিঃশ্বাস বন্ধ হোক, কবরে যাও, ওখান থেকেই তোমার মায়ের শুরু হবে। কি কথা বলেন? হ্যাঁ, সুযোগ দিয়েছে, কিছু সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সুযোগ কতক্ষণ? অফার তো সবসময় থাকে না, অফার কিন্তু এক সময় শেষ হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? এখন দোকানদার বলছে ঠিক আছে চাচা, আপনি যত জোর করছেন আমি মুরগিটা আপনাকে মনে করেন দিয়ে দিলাম, কিন্তু যেই লোকটা নিজ হাতে জবাহ করেছে, আমাকে টাকাও দিয়েছে, অন্যান্য বাজার করে বাড়িতে যাবে, ওই সময় এসে যদি আমার কাছে মুরগি চায় আর আমি যদি দিতে না পারি, তাহলে ওই লোক যদি আপনার মতো আমার উপর চড়াও হয়, আমি তো গরিব মানুষ, আপনাকে না দিলে আপনি লাথি মারবেন, ওই কাস্টমারও তোমাকে লাথি মারতে পারে, আমি এখন কোন দিকে যাব? আপনি মুরগি নিয়ে যান, সমস্যা নাই, কিন্তু আমাকে একটা উপায় দেখায় দেন। দোকানদারের কথার মধ্যে যুক্তি আছে না নাই? তো মাতবর বলছে অত কথা বলতে পারবো না, এই মুরগির দাম কত? বলে এত টাকা, এই টাকা তোমাকে দিলাম, এই টাকা দিয়া ওই তোমার ওই কাস্টমারকে বিদায় করে দিবা। বলে টাকা না হয় আমি দিলাম, কিন্তু মুরগির কথা যদি বলে মুরগি কোথায় গেল, আমি কি জবাব দেব? বলবা যে টাকা নিয়ে চলে যাও ভাই, তোমার মুরগি প্যাকেট আমি রেখেছিলাম, কিন্তু প্যাকেট থেকে তাজা হয়ে মারছে দৌড়। তো দোকানদার বলছে আপনি তো মুখ দিয়ে সহজে বলে ফেললেন দৌড় মারছে, কিন্তু এটা কি বিশ্বাস করানো সম্ভব? বলে বিশ্বাস যদি না করে, তোমার পর যদি তেরে আসে, এগিয়ে আসে, রাগারাগি করে, তুমি কৌশল করে যে কোনোভাবে আমার কাছে নিয়ে আসবা, বাকিটা দেখার দায়িত্ব আমার। যেই কথা সেই কাজ। কাস্টমার এসেছে, ভাই আপনার টাকা নেন, মুরগি দিতে পারলাম না, আপনার মুরগি তাজা হয়ে মারছে দৌড়। বলে এটা কেমনে বিশ্বাস করা যায়? দুজনের যখন তর্কাতর্কি শুরু হয়েছে, এখন দোকানদার বলছে ভাই তুমি তো বিশ্বাস করতেছো না, তো কি আর করবো, চলো তৃতীয় একজনের কাছ থেকে সমাধান নেওয়া দরকার, যদি আমার দোষ হয় দোষ প্রমাণিত হবে। ঠিক আছে, বলে কোথায় যাবো? চলো মাতবরের কাছে যাই। মাতবরের কাছে দুজন চলে গেছে। যাওয়ার পরে মাতবর দুইজনকে দেখার পর মাতবর বোঝার কোনো বাকি আছে? বাকি আছে? বিচার কিন্তু ওর জানা, রায়ও কিন্তু ওর জানা, কিন্তু বিচার করার জন্য অন্তত ট্রাইব্যুনাল গঠন করার দরকার আছে না নাই? আছে না নাই? আজও দুনিয়াতে দেখবেন রায় আগের থেকে লেখা আছে, কি রায় হবে
এরপরও লক্ষ কোটি টাকা খরচ করে অযথা ট্রাইব্যুনাল গঠন করে এমন জালেম আছে না নাই? যখন সামনে হাজির হলো মাতবর, জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, আমি তো বাজারে গিয়েছিলাম আবার আমার কাছে আসছো, কি ব্যাপার? দোকানদার বলছে কি আর বলবো, এনার অভিযোগ আছে। বলে কি অভিযোগ? এখন ওই কাস্টমার বলে যে ভাই তুমিই বলো, দোকানদার বলে যে ভাই তুমিই বলো। একজন আরেকজনকে দেখিয়ে দেয়। দুইজন যখন ঠেলাঠেলি করছে তখন ওই মাতবর বলতেছে আরে বাদ দাও, দোকানদার তো আমার এলাকার আর আপনি তো বাহিরের মানুষ, কাজেই আমি নিজের লোকে আগে সুযোগ দিব না, আপনি বাইরের মানুষ, আপনি আগে সুযোগ নেন, আপনি আগে বলেন। দেখেন বিচারের কি কায়দা, কৌশল আছে না নাই? আছে না নাই? যতই কৌশল করুক না কেন, সব কৌশলের উপরে একজন বসে আছেন, তিনি কে? আল্লাহু খায়রুল মাকিরিন। যখন সুযোগ দেওয়া হলো, বলতেছে আসলে দেখেন আমি দোকানে এসেছি, মুরগি কিনেছি, টাকা দিয়েছি, অন্য বাজার করে বাড়ির দিকে যাব, মুরগির দোকানে গেলাম, মুরগি আমাকে না দিয়ে আমাকে বলতেছে টাকা নাও, তোমার মুরগি তাজা হয়ে মারছে দৌড়, এটা আমি কেমনে বিশ্বাস করি, আমার তো মুরগির প্রয়োজন। এখন মাতবর বলতেছে আসলে বিষয়টা তো বড় জটিল বিষয়, তো বিচার শুরুর আগে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো তুমি কি মুসলিম নাও? মুসলিম? বলে আমি মুসলিম। বলে আল্লাহর প্রতি তোমার কতটুকু বিশ্বাস আছে? বলে পুরোপুরি। বলে 100% বিশ্বাস করো? বলে হ্যাঁ। তো যদি আল্লাহকে 100% বিশ্বাস করো তাহলে তোমার ভিতরে তো এই বিশ্বাসও থাকা দরকার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। এই বিশ্বাস কি তোমার মধ্যে আছে? বলে হ্যাঁ আছে। বলে এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, খামোখা দোকানদারকে বিরক্ত করো কেন? যুক্তি আছে না নাই? আছে না নাই? যুক্তি দেখিয়ে নামের সঙ্গে নামের মিল হয়েছে, নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দি রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একজনের অপরাধ, আমার কথা ভিন্ন দিকে নিয়ে যাবেন না, বোঝার চেষ্টা করবেন। আমি ব্যক্তিগত আমার কথা বলছি না। বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে. সিনহা, তিনি বর্তমানে অবশ্য দেশের মধ্যে নাই। তিনি যেই দিন এই দেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, প্রকৃত কোরআনের পাখি যিনি, প্রকৃত আল্লামা যিনি, তার বিরুদ্ধে যখন রায় লিখেছিল, আমি কিন্তু আমার ব্যক্তিগত কথা বলছি না, ওই দিন এস.কে. সিনহা বলেছিল আমরা আজকে বর্তমান দেলোয়ার হোসেন সাঈদীর রায় আমরা লিখছি না, আমরা রায় লিখছি দেলোয়ার হোসেন শিকদারের রায়। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, তারাও কিন্তু মিথ্যাকে সত্য বানানোর জন্য কৌশল অবলম্বন করেছে, কিন্তু তাদের কৌশল ধোপে টেকে নাই। যে এস.কে. সিনহা রায় লিখেছিল, ওই এস.কে. সিনহার বিরুদ্ধে এই দেশের মাটিতে রায় এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, সত্য কথা বললে যে বিপদ আসবে, সত্য বললে মুসিবত আসবে। মুসিবতকে যারা সত্যবাদী হবে তারা কখনো ভয় পাবে না। এর প্রমাণ আমরা দেখেছি বাঁকাভাবে যখন আমাদের আল্লামাকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। অসুস্থ মানুষ, কিন্তু চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কষ্টের ছাপ দেখা যায় না। বলেন আল্লাহু আকবার। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তার চেহারার মধ্যে কষ্টের ছাপ থাকে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, আমাদের আল্লামা সত্য বলেছেন, কোরআনের কথা বলেছেন, ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, যেই কোরআনে কোনো বক্রতা নাই, সেই কোরআন থেকে তিনি স্পষ্ট কথা বলেছিলেন, যার কারণে তাকে কষ্টের মধ্যে থাকতে হয়েছে। কিন্তু আমরা দেখেছি যারা প্রকৃত সত্যবাদী হয় তাদের কাছে দুনিয়ার কষ্টকে কখনো কষ্ট মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী ছেড়ে যেদিন তিনি চলে গেলেন, তার পূর্বে তার আগের দিন হসপিটালে আনা হয়েছে। কারাগার থেকে যখন হসপিটালে আনা হলো, রুগীকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে। রুগীর চেহারার দিকে কোনো কষ্টের ছাপ নাই, বরং তিনি যে হাসির ঝিলিক দিয়ে গিয়েছেন, গোটা দুনিয়াতে যারা নবীকে আদর্শ মেনে সত্য বলবে তাদের জন্য কিয়ামত পর্যন্ত হবে অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা,
আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে, সত্যের বাহিরে আমাকে আপনাকে যাওয়া যাবে না। নবীজির জীবনের দিকে তাকালে আমরা দ্বিতীয় নম্বরে যেই গুণটা আমরা দেখেছি সেটা হলো নবীজি আমানতের খেয়ানত কখনো করেন নাই। কি কথা বলেন? নবীজির বিরুদ্ধে 2 নম্বরে যেই ষড়যন্ত্র হয়েছে, নবী আও ইয়াকতুলুক, ওই কাফেররা আপনাকে হত্যা করার জন্য গোটা বাড়ি ঘেরাও করেছিল। যেই দিন নবীজিকে হত্যা করার জন্য গোটা বাড়ি ঘেরাও করা হলো, আল্লাহ বলে দিলেন 3 নম্বর কথা, আও ইউখরিজুকুম, নবী আপনাকে হিজরত করতে হবে। ওই কাফেররা আপনাকে হিজরত করতে বাধ্য করেছে, কারণ আপনাকে তারা হত্যা করার পরিকল্পনা করেছে। আমি আপনাকে অর্ডার দিয়ে দিলাম আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। নবী যখন হিজরতের অর্ডার পেয়েছেন, একটু বোঝার চেষ্টা করবেন, শুধুমাত্র নামের পূর্বে মুহাম্মদ লিখলে হবে না। নবীজি কেমন আদর্শের মানুষ ছিলেন একটু বোঝার চেষ্টা করবেন। নবীজি হিজরতের অর্ডার পেয়েছেন, সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, ও আলী, আল্লাহ তো আমাকে হিজরত করার জন্য অর্ডার দিয়েছেন, মক্কা আছেন, আমাকে মদিনায় চলে যেতে হবে। হযরত আলী বললেন, ঠিক আছে আপনি চলে যান। নবীজি বললেন, আমি যে চলে যাব এটার জন্য তোমাকে আমি ডেকে আনি নাই, তোমাকে আমি ডেকেছি একটাই কারণ, সেটা হলো এই মক্কার লোকেরা আমার কাছে কিছু আমানত রেখেছে। এই আমানতগুলো যদি আমি বুঝিয়ে না দিয়ে রাতের অন্ধকারে চলে যাই, আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কেমন চরিত্র তার ছিল, যেই মক্কার লোকেরা তাকে নিজের বাড়িতে থাকতে দিল না। আমার আপনার ক্ষেত্রে যদি হতো, আমার আপনার গ্রামের মানুষ যদি আমাকে আপনাকে ষড়যন্ত্র করে গ্রাম থেকে তাড়িয়ে দিত, আর গ্রামের লোকদের কিছু আমানত যদি আমার আপনার কাছে থাকতো, আমি আপনি চিন্তা করতাম যে এলাকার লোকেরা আমাকে বাড়িঘর ছাড়া করছে, ওদের আমানত আর কি ফেরত দিব, চিন্তা করতাম কি করতাম না। কিন্তু নবীজির চরিত্রটা কেমন, এই জায়গা থেকে আমাকে আপনাকে খেয়াল করতে হবে আমার ভিতরে আমানতদারিতা আছে কিনা। নবীজির গোটা জিন্দেগির দিকে তাকালে 1 নম্বর যে বৈশিষ্ট্য সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সেটা হলো নবীজি সত্য কথা বলেছেন। 2 নম্বর, নবীজি আমানতের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমানতদার ছিলেন, কেমন বিচারক ছিলেন। হযরত ওমরের দরবারে 2 জন বালক আরেকজন যুবককে টেনে হিসড়ে হাজির করলো। 2 জন বালক আরেকজন যুবককে যখন হযরত ওমরের দরবারে হাজির করলো, হযরত ওমর জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার, তোমাদের কি হলো, এই যুবককে তোমরা টেনে হিসড়ে আমার সামনে হাজির করলে, কারণটা কি? জবাব দেওয়া হলো, এই যুবক আমাদের 2 ভাই, অর্থাৎ আমাদের 2 ভাইয়ের পিতা আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা আপনার কাছে এসেছি পিতার হত্যার বিচারের জন্য। হযরত ওমরের দরবারে বিচার নেই, বিচার আছে না নেই? সবাইকে বলতে আছে না নাই? হযরত ওমরের ব্যাপারে শুধু আমরা মুসলমানরাই যে বলি তা নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মহাত্মা গান্ধী পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে ওমরের মতো একজন শাসকের প্রয়োজন। বলেন আল্লাহু আকবার। ওমরের মতো শাসকের প্রয়োজন মানে হলো একটি বিধানের প্রয়োজন, সেই বিধানের নাম কি? হযরত ওমরের দরবারে যখন বিচার দেওয়া হলো, হযরত ওমর বলতেছেন, ও যুবক, এই যে 2 ভাই তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, অভিযোগ সত্য নাকি? জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে 1 মুহূর্ত দেরি করে নাই, ওই যুবক বলতেছে, হ্যাঁ আমি এদের পিতাকে হত্যা করেছি। যখন এই জবানবন্দি দিয়েছে, সত্য বলেছে, দৃঢ়চিত্তে, চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই। হযরত ওমর চিন্তা করলেন, কি ব্যাপার, আমার রাজ্যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, হত্যার বদলে হত্যা কিসাসের বিধান দিয়েছেন কে? এই যে যুবক স্বীকার করে নিল, সহজে স্বীকার করলো, সে তো জানার কথা, সে যে হত্যা করেছে এর পরিবর্তে তাকে মৃত্যুদণ্ড প্রাপ্ত হতে হবে, মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে হয়ে যেতে পারে। কিন্তু অকপটে সত্যকে স্বীকার করে নিয়েছে, চেহারার মধ্যে কোনো প্রকার ভয়ের ছাপ নাই। এই যুবক তো যেন তেন যুবক হতে পারে না। প্রশ্ন করা হলো, ও যুবক, তুমি তো জবানবন্দি দিয়েছো, সত্য বলেছ, তোমার বিচার করা সহজ হবে, তবে আমি ওমর তোমাকে প্রশ্ন করি, তুমি যে সহজে
স্বীকার করে নিয়েছো, তোমার কাছ থেকে বড় জানতে ইচ্ছা করছে, সেটা হলো এই ততই ক্ষরণ হবে। আজকে আমি আপনি লাইট জ্বালিয়ে ঘুমাই, এখন বিজ্ঞানীরা বলছে না না, লাইট জ্বালিয়ে ঘুমানো যাবে না, রাতের বেলা ঘুমানোর সময় লাইট বন্ধ করতে হবে। বিজ্ঞানীরা 2020 সালে এসে বলছে, আর 1450 বছর পূর্বে নবীজি সেই ফলাফল জানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নবীজির জীবনীতে বিজ্ঞান আছে না নাই? এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত দিনী ভাইরা, ওই যুবক যখন বলতেছে আমার চোখে ঘুম চলে এসেছে, আমি ঘুমানোর জন্য আমার উট থেকে নেমে গিয়েছি, উটটাকে পাশে রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি আমার উটটা আমার পাশে নাই। আমি যখন দেখলাম আমার পাশে আমার উটটা না, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি যদি বাজার করতে যাই, সাইকেলে চড়ে, মোটর সাইকেলে চড়ে যদি বাজারে ঢুকে, মোটর সাইকেল যেখানে রেখেছি বাজার করে এসে যদি মোটর সাইকেল না পাই, সাইকেল যদি না পাই, মাথা খারাপ হবে কি হবে না? তৎকালীন সময় তো সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, তাদের বাহন ছিল উট, গাধা আর ঘোড়া। তার বাহন হারিয়ে গিয়েছে। তিনি বলছেন আমি তন্ন তন্ন হয়ে আমার বাহনটা খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। একটা পর্যায়ে গিয়ে দেখলাম একটা বাগানের কাছে আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। আমি কাছে গেলাম, গিয়ে দেখি আমার উটটা জখম হয়ে আছে, রক্তাক্ত হয়ে আছে, পাশে একটা পাথরের খণ্ড পড়ে আছে। আমার বুঝতে বাকি রইল না, কেউ না কেউ এই পাথরের খণ্ড দিয়ে আঘাত করে আমার উটটাকে হত্যা করেছে। আমি খুঁজতে লাগলাম আমার উটটাকে কে হত্যা করেছে। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে যখন জানতে পারলাম এদের পিতা আমার উটটাকে হত্যা করেছে, কাছে গিয়ে প্রশ্ন করলাম আপনি নাকি আমার উটকে হত্যা করেছেন? জবাব দেওয়া হলো হ্যাঁ হত্যা করেছি। পাল্টা প্রশ্ন করলাম আমার উটকে কেন হত্যা করেছেন? বলা হলো আমার উট নাকি তার ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে ফসলের ক্ষতি করেছে। আমি বললাম আমার উট আপনার ফসলের ক্ষতি করেছে, ফসলের ক্ষতির পরিবর্তে আমি ফসলের ক্ষতিপূরণ দিতাম, কিন্তু কেন আপনি আমার উটটাকে মেরে ফেললেন? আপনি আমার উটটাকে কষ্ট দিয়েছেন, পাথর দিয়ে আঘাত করেছেন, আমার উট কষ্ট পেয়েছে। এই যে পাথর দিয়ে আমার উটকে আঘাত করা হয়েছে, আমার উট মুখ কথা বলতে পারে না, জবান দিয়ে বলতে পারে না, কিন্তু তার অনুভূতির শক্তি ছিল, সে তার ব্যথা বুঝেছে। আপনাকে যদি পাথর দিয়ে আঘাত করা হয় আপনারও ব্যথা লাগবে। যখন আমি তাকে এই কথা বললাম, তিনি আমার কথাকে একটু কটাক্ষ করলেন। তখন আমি তাকে বোঝানোর জন্য ওই পাথরের খণ্ড নিয়ে আস্তে করে আঘাত করে, মৃদু আঘাত করে তাকে বোঝাতে চেয়েছিলাম এই পাথর দিয়ে আঘাত করলে ব্যথা লাগে। আমি চেয়েছিলাম আস্তে আঘাত করার জন্য, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমার আঘাতটা জোরে লেগে যাওয়ার কারণে বৃদ্ধ মানুষ সেখানে মারা গিয়েছে। আমিরুল মুমিনিন, আমার মেরে ফেলে দেওয়ার কোনো টেন্ডেন্সি ছিল না, আমার কোনো ইচ্ছা ছিল না। হযরত ওমর বলছেন ও যুবক, তোমার কারণ শুনতে গিয়ে, কারণ বর্ণনা করতে গিয়ে তুমি তো তোমার বিচারের রায় দিয়ে ফেলেছ। তোমার কথার আলোকে আমি আমার রায়টা বের করে ফেলবো। বলেন আল্লাহু আকবার। বলতেছেন তুমি তো এই বৃদ্ধ মানুষকে, এই দুই বালকের পিতাকে বলেছিলে ফসলের ক্ষতিপূরণ ফসল দিয়ে দিবে, তোমার উটটাকে হত্যা করা হয়েছে, এই উটের পরিবর্তে তোমাকে দিয়ে দেওয়া হতো ক্ষতিপূরণ, কিন্তু তুমি তা না করে উটের পরিবর্তে মানুষকে মেরে ফেলেছ। কাজেই আমার দরবারে, আমার বিচারালয়ে, আমার দেশে হত্যার প্রতিবর্তে হত্যার বিধান আমি কায়েম করেছি। কার হুকুমে? তুমি যত স্বীকার করে নিয়েছ তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে আমিরুল মুমিনিন, আপনি কোরআনের আলোকে আমার বিচার করবেন, আর আমার বিচার কোরআন দিয়ে হবে। এই বিচার বাস্তবায়নের ক্ষেত্রে আমার যদি মৃত্যুদণ্ড হয়ে যায় আমার কোনো আপত্তি নাই। বলেন আল্লাহু আকবার। তবে আমার একটা কথা আছে, সেটা হলো আমাকে একটু আগামী জুমার দিন পর্যন্ত আমাকে একটু প্যারোলে মুক্তি দিতে হবে, আমাকে একটু সুযোগ দিতে হবে। আমার দেশে আমরা দেখেছি প্যারোলে মুক্তি দেওয়া হয় যখন কোনো আসামি জেলখানায় থাকে, তার মা মারা যায়, সন্তানও মারা যায়, বাবা মারা যায়, কাছের লোক মারা গেলে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়।
কিন্তু কষ্ট নিয়ে কতগুলো কথা বলতে হয়। ভিন্ন দল করার কারণে প্যারোলে মুক্তি দেয় ঠিকই, কিন্তু মায়ের জানাজা পড়েছে, পায়ে থাকছে ডান্ডে বেরিয়ে, এমন দৃশ্য আছে না নাই? বাবার জানাজা পড়ছে, জানাজা পড়ার জন্য হ্যান্ডকাপ পর্যন্ত খোলে না। এই যে কষ্ট দেওয়া হয়, এই যে জুলুম করা হয়, এই জুলুমের বিচার একদিন করবেন তিনি কে? সম্মানিত দিনী ভাইরা, যখন ওই যুবক প্যারোলে মুক্তির আবেদন করলো, হযরত ওমর বললেন, তোমাকে যে আমি প্যারোলে মুক্তি দেব তার কারণটা কি? জবাব দেওয়া হলো, আমিরুল মুমিনিন, আমার পিতা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমার দুই ভাই ছিল ছোট, তাদের কিছু আমানত আমার বাবা আমার কাছে রেখে গিয়েছিলেন। আমি এখনো তাদের কাছে আমানত পৌঁছে দেই নাই। এমতো অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি আমানতের খেয়ানতকারী হব। চিন্তা করব, দেখেন কেমন চিন্তা। নবীজি যেমন গোটা বাড়ি ঘেরাও করা হয়েছে, মেরে ফেলতে পারে, ওই সময় আমানতের কথা বলেন নাই। নবীজির আদর্শ ওই যুবকের মধ্যে ছিল, যার কারণে যুবকের মৃত্যুদণ্ডের অর্ডার হয়ে গিয়েছে, তবুও যুবক তার আমানতের ব্যাপারে বলে নাই। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর খুশি হলেন, বললেন, ঠিক আছে, তুমি তো খুবই সচেতন যুবক, তোমার মধ্যে সচেতনতা আছে, তুমি সত্য বলো, আমানতের ব্যাপারে তুমি সচেতন। যেই ব্যক্তি সত্য বলে, যার মধ্যে আমানতদারিতা থাকে, তার ভিতরে নবীজির আদর্শ আছে, এতে কোনো সন্দেহ আছে নাকি? হযরত ওমর বললেন, ও যুবক, তোমাকে আমি প্যারোলে মুক্তি দিতে পারি, তবে শর্ত হলো এই জায়গায় তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে। তুমি যদি তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করতে পারো, তবেই আমি তোমাকে ছাড়তে পারি। ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো এই জায়গায় মুসাফির মানুষ, আমি এই জায়গায় আগন্তুক মানুষ, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো পরিচিত কেউ নাই, আমি কাকে এই জায়গায় জিম্মাদার নিয়োগ করব? হযরত ওমর বলতেছেন, যুবক, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, তুমি বড় সচেতন, তুমি সত্যবাদী, তুমি আমানতদার। আমি তোমাকে ছেড়ে দেই, হয় তুমি বাড়িতে যাওয়ার পরে তোমার সন্তানকে দেখবে, স্ত্রীকে দেখবে, দেখার ভিতর পরে তোমার অন্তরের মধ্যে আবেগ চলে আসতে পারে। আমি যদি তোমাকে ছেড়ে দেই আর তুমি আবেগে পড়ে গিয়ে যদি এই জায়গায় হাজির না হও, এই যে দুইজন বালক পিতার হত্যার জন্য আমার কাছে বিচার দিয়েছে, আমি যদি এদের পিতার হত্যার বিচার করে দিতে না পারি, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি অভিযোগ করে, আমি ওমর এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কেমন শাসক তারা ছিলেন! জনগণের পিতার বিচারও তারা করেছে, শুধু নিজের পিতার হত্যার বিচার করে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যখন হযরত ওমর এই কথা বললেন, হযরত ওমর কেমন সচেতন ছিলেন! হয়তো ওমরের আরেকটা ঘটনা আছে, খুবই বিখ্যাত একটা ঘটনা, হয়তো অনেকের আপনারা এটা হয়তো শুনেছেন কিনা আমি জানি না। হযরত ওমর তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যার কাছ থেকে অসংখ্য হাদিস এসেছে, সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার একটা উট ছিল। সেই উট ছড়িয়ে দেওয়া ছিল, মাঠের মধ্যে খাবার খায়। হযরত ওমর তখন জানতেন না যে উটটা কার। তিনি লক্ষ্য করে দেখলেন, অনেকগুলো উটের মধ্যে একটা উট খুবই মোটা তাজা, একটু সুঠাম দেহি। হযরত ওমর চিন্তা করলেন, কি ব্যাপার, আমার রাজ্যের মধ্যে, আমার এলাকায় এইরকম উট মোটা তাজা হয়েছে, কেমনে করেছে? এটা যদি জানতে পারি, জনগণকে বোঝাতে পারবো, জনগণ উপকৃত হবে। এই উটওয়ালাকে গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দিল। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দেওয়া হলো যে এই উটওয়ালাটাকে একটু বের করো। গোয়েন্দা বিভাগ দায়িত্ব পেল। দায়িত্ব পাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, অথচ এই উটের মালিক আপনার বাড়ির মধ্যেই আছে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, আমার বাড়িতে মানে? আপনার পুত্রের উট এটা। হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমার দায়িত্ব আপাতত এখানে বন্ধ রাখো। অনেক লম্বা ঘটনা, আমি বোঝানোর চেষ্টা করছি। চেয়ারে বসলেই শুধুমাত্র চেয়ারকে নিজের মনে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর তার সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, সন্তান, শুনলাম তুমি উট পালন করো। আমি তোমার উটটা দেখেছি, তোমার উটটা একটু মোটা তাজা, অন্যান্য উটের চাই তোমার উটটা একটু হৃষ্টপিষ্ট।
আমি জানতে চাই তুমি কেমন করে এই উটটাকে খাওয়াও, একটু আমাকে বলো। হযরত ওমরের পুত্র বলতেছেন, তেমন তো আমি কিছুই করি না, রাখালের দ্বারা অন্যান্য উট যেইভাবে খাওয়ানো হয় সেইভাবেই আমি খাওয়াই। হযরত ওমর বললেন, না বাবা, এটা হতে পারে না, অন্যান্য উট যেইভাবে খায় তোমার উট যদি সেইভাবে খায় তোমারটা কেমনে মোটা হয়? উত্তরে যখন পছন্দসই হলো না, আবার গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দেওয়া হলো, খোঁজ নিয়ে দেখো তো আমার সন্তান উটটা কেমন করে পালন করে, যার কারণে আমার সন্তানের উট মোটা হয়েছে। আমি আপনি যদি হতাম তাহলে বলতাম, বাবা একটা উট পালতেছো, আরো কিছু ক্যাশ দিলাম, আরো উট পালো, বলতাম কি বলতাম না? আমরা বলে দিতাম, কিন্তু তারা ছিল সচেতন মানুষ। গোয়েন্দা বিভাগকে আবার দায়িত্ব দেওয়া হলো, গোয়েন্দা বিভাগ তথ্য নিয়ে এসে দিল, আমিরুল মুমিনিন আপনার সন্তান তেমন কোনো টেকনিক অবলম্বন করে না ঠিক, কিন্তু আপনার ছেলের উট অর্থাৎ খলিফার উট হওয়ার কারণে রাখালদের কাছে একটা অন্যরকম কদর আছে। যখন আপনার ছেলের উট চলে যায়, যেই জায়গাতে ভালো ঘাস আছে ওই জায়গাতে আপনার সন্তানের উটকে সুযোগ দেওয়া হয়। আবার যখন পানি পান করানো হয় সবাই সাইড দিয়ে বলে, সাইড দাও, খলিফার পুত্রের উট আসতেছে। আজ দুনিয়াতে দেখবেন কিছু আছে, নেতার শালা হয়েছে অথবা নেতার বন্ধু অথবা নেতার বন্ধুর ছোট ভাই, ওই উটের মতো সাইড নাই, আছে না নাই? আছে না নাই? এই যে সাইড না হয়, সুবিধা না হয়, এই দুনিয়াতে জোর খাটিয়ে হয়তো আমি আপনি সুবিধা নিতে পারি, দুনিয়াতে সুবিধা আমার আপনার থাকতে পারে, বিচারককে নিজের কাজে ব্যবহার করে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে আমি আপনি তাড়িয়ে দিতে পারি, কিন্তু যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন সেই দিন দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে নাকি? কোনো সুযোগ থাকবে না। হযরত ওমরের উটের ব্যাপারে যখন এই তথ্য দেওয়া হলো, হযরত ওমর এক মুহূর্ত দেরি করলেন না, পুত্রকে ডাক দিয়ে বলতে, শোনো আমার পুত্র, শোনো, তোমাকে সুযোগ দিলাম, আগামী 3 দিনের মধ্যে তুমি তোমার উটটাকে বিক্রি করে দেবে। তোমার ঈদ বিক্রি করার সময় যেই দাম হবে, সবচাইতে দুর্বল যেই উট আছে সেটার দামও শুনে নেবে। ওই দুর্বল উট আর তোমার ওই মোটা সবল উট, দুইটার দামের মধ্যে থেকে প্লাস মাইনাস করে যেই অংশটা আসবে ওই অংশটা রাষ্ট্রীয় কোষাগারে তুমি জমা দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করলো, বাবা কেন এটা করব? এটা করার কারণ হলো, তুমি আমার পুত্র, খলিফার পুত্র হওয়ার কারণে তোমার উট সুবিধা পেয়েছে পানি পান করার সময়, তোমার উট সুবিধা পেয়েছে ঘাস খাওয়ার সময়। এই যে খলিফার উট, খলিফার সন্তানের উট হিসাবে যে অতিরিক্ত সুবিধা নিয়েছে, এই ব্যাপারে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন কিয়ামতের ময়দানে, আমি তার জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমানতদারিতা ছিল কি ছিল না? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। দায়িত্বটা আসে কার পক্ষ থেকে? সবাইকে বলতে হবে কার পক্ষ থেকে? এই জন্য আল্লাহ বলে দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, দুনিয়ার কোনো ধর্ম কোনো আমলের কথা বলা হয় নাই। আল্লাহ 1 নম্বরে বলেছেন ইমামুন আদিলুন, যেই ব্যক্তি তার চেয়ার পাওয়ার পরে আদালত কায়েম করবে, 1 নম্বরে তাকে ভিআইপি আসন দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা আমি আপনি পেতেই পারি, কিন্তু আমাকে আপনাকে ভয় করতে হবে কাকে? আমাকে আপনাকে অনুসরণ করতে হবে একটি কিতাবকে। সেই কিতাবের নাম কি? সম্মানিত দিন ভাইরা, যেই কথাই ছিলাম হযরত ওমরের ব্যাপারে বলতে নিয়ে চলে গিয়েছিলাম, ওই যুবককে যখন বলা হলো, হযরত ওমর বলতেছেন, তোমাকে যে আমি ছেড়ে দেব, তুমি যদি হাজির না হও, আমি যদি এই বিচার 2 বালককে দিতে না পারি, যতই আমি বড় খলিফা হই না কেন, যতই আমার উপাধি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হোক না কেন, বিচার যদি দিতে না পারি, আমি আমার 1 কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কাজেই তুমি জিম্মাদার নিয়োগ করো। যুবক বলল, আমার তো কেউ নেই। হযরত ওমর বললেন, কাউকে যদি তুমি নিয়োগ করতে না পারো, আমি আবেগ দিয়ে তোমাকে ছেড়ে দিতে পারি না। এই কথা বলার পরে যুবক একটু মন খারাপ করে ফেলল।
যুবক যেমন খারাপ করেছে এটা কিন্তু মরণের জন্য নয়, এটা হলো আমানতদারিতা রক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? যুবক একটা পর্যায়ে মনের মধ্যে আশার সঞ্চার নিয়ে আসলো, সেটা হলো একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ভাই ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করেছেন কে? নবীজি জানিয়ে দিলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। শুধু ভাই নয়, গোটা মুসলিম জাতি কা জাসাদুল ওয়াহিদ, মুসলিম জাতি হলো একটি অঙ্গের ন্যায়। এর প্রমাণ আপনাদেরকে আমি জানাই, সেটা হলো ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন কষ্ট দেওয়া হয় আমাদের কলিজায় আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? বহুদূরের ফিলিস্তিনের মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ওই বার্মার মুসলমানদেরকে যখন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এর কারণটা হলো মুসলিমরা হলো একটা দেহের নাই। বলেন আল্লাহু আকবার। যুবক চিন্তা করলো, আমি মুসলিম, এই জায়গায় সবাই তো মুসলিম উপস্থিত হয়ে আছে, কাজে আমি একটা সুযোগ নিতে পারি, আমি একটা চান্স নিতে পারি। সেটা হলো দাঁড়িয়ে বলতেছে, ও আমার মুসলিম ভাইরা, তোমরা কে আছো? আমি মুসাফির মানুষ, অন্যায় আমার দ্বারা হয়ে গিয়েছে, আমার ফাঁসির অর্ডার হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, তোমরা সবাই জানো। কিন্তু আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে তো আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। তোমরা কে আছো? আমি একজন মুসলিম ভাই হিসেবে তোমাদের কাছে সহযোগিতা চাই। আগামী জুমার দিন পর্যন্ত কে আমার জন্য জিম্মাদারি গ্রহণ করবে? এই কথা বলে 3 থেকে 4 বার যখন আহ্বান করা হলো, কেউ দাঁড়ায় না, কেউ যখন সাড়া দেয় না, মনটা খারাপ হয়ে গিয়েছে, চেহারা ফ্যাকাশা হয়ে গিয়েছে, একেবারে হতাশ হয়ে গিয়েছে, চিন্তায় পড়েছে। একটাই কারণ, আমানতের খেয়ানত হয়ে যায়। আজকে আমি আপনি নামের সামনে মুসলমান, নামের সামনে মোহাম্মদ, মুসলিম পরিচয় দেই, বছরে বছর উমরা করে, কিন্তু নিজের ভাইয়ের আমানত ভাইকে বুঝিয়ে দেয় না। বাবা মারা গেছে, বোন গরিব অবস্থায় আছে, সন্তানকে একটু ভালো করে পড়াবে, সম্পত্তি নাই। বোন এসে বলতেছে, ভাই বাপ মা তো বহুদিন আগে মারা গেছে, তুমি যদি ওই জমিটা একটু দিতে তাহলে ওই জমি থেকে আবাদ করে আমি আমার সন্তানকে পড়াতে পারতাম। এই কথা বলার পরে কিছু কিছু কুলাঙ্গার ভাই আছে, বোনের উপরে রেগে যায়। আছে না নাই? আছে না নাই? কিন্তু খোঁজ নিয়ে দেখবেন মসজিদের সভাপতি হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখবেন মসজিদের ক্যাশিয়ার হয়ে বসে আছে। মসজিদের ক্যাশিয়ার আমি নিজে দেখেছি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের টাকা তার কাছে রাখা হয়েছে, এত বড় আমানতদার, ওই টাকা সুদের উপরে লাগিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? বিচার একদিন করবেন। তিনি কে? তিনি কে? ওই যুবক কেমন আমানতদার, দাঁড়িয়ে বলতেছে, কে আছে আমাকে সহযোগিতা করবে? কেউ যখন দাঁড়ালো না, মনটা খারাপ যে আমানতের খেয়ানতকারী হয়ে যদি মারা যায় আপনারা আর উঠবেন না। অনেকে, আমার মনে হয় এখন যারা বসে আছেন কেউ আর উঠবে না, সারা রাত থাকলেও থাকবে। কি কথা বলেন? কিন্তু সারা রাত থাকলে আবার আমাদের ফজরের নামাজ আদায় করার দরকার আছে না নাই? নাকি ফজর পড়ে যাবেন এখান থেকে? আগামীকালকে আমাদের কাজ আছে না নাই? ঘুম থেকে উঠে জমিনে ছড়িয়ে পড়ার জন্য, নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পড় বলে দিয়েছেন কে? কে বলে দিয়েছেন? হয়তো জুমার ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু প্রত্যেক নামাজের ক্ষেত্রেই বলা হয়েছে। কি কথা বলেন? বিশেষ করে তাফসিরে এটা এসেছে, শুধু জুমা নয়, এটা বিশেষ করে বোঝানো হয়েছে ফজরের নামাজের ক্ষেত্রে। কারণ মুমিন যারা হবে ফজরের নামাজে আল্লাহকে সিজদা দিয়ে বেরিয়ে পড়বে রিজিকের সন্ধানে। কারণ সূরা জুমার মধ্যে আলোচনা আছে, তো যার কারণে ওই কথাটা বলছিলাম, তো ওইদিকে যাব না। আসলে কোরআন এমন একটি কিতাব, এক রাতে, আমি ছোট্ট মানুষ, এক রাতে আমার মনে হয় আমাকে বলতে দিলে 2-4 রাত আমি বলতে পারবো। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিন্তু কোরআনের মুআজিজা। অসুস্থ শরীর, এমন হয়েছে প্রচণ্ড অসুস্থ, স্টেজে যাচ্ছি, শরীর মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে। স্টেজে গিয়ে বসার পরে, চেয়ারে বসার পরে কেমন এক অদৃশ্য শক্তি চলে আসে, শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই, রাত গভীর হয়ে গেছে, আর দীর্ঘায়িত করব না। ওই যুবক যখন হতাশ হয়ে গিয়েছে, চেহারা মলিন হয়ে গিয়েছে, আশা ছেড়ে দিয়েছে, এমত অবস্থায় নবীজির সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, ও যুবক,
তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হয়ো না। আগামী জুমার দিন পর্যন্ত তোমার জিম্মাদারি নেওয়ার জন্য আমি আবু যর গিফারি প্রস্তুত হয়ে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় পাওয়া যায় শুধুমাত্র জিম্মাদারি নেন নাই, আবু যর গিফারি বলছেন, ও যুবক, তুমি তো বাড়িতে যাবে, তোমার যে বাহন ছিল তোমার উটটা তো মারা গিয়েছে, তোমার বাড়িতে যাওয়ার জন্য আমার যে উট আছে এই উটটাকে আমি দিলাম, তুমি তোমার বাড়িতে দ্রুত পৌঁছে যাও। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা। চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওই যুবক জুমার নামাজের আগে হাজির হবে, জুমার নামাজের পর তার রায় কার্যকর হবে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় ওই যুবক আসরের নামাজের পূর্বে হাজির হয়ে যাবে, আসর নামাজের পরে সূর্য ডোবার আগেই তার বিচার ফয়সালা হবে। এই কথা বলে বিদায় নেওয়া হলো। যুবক বাড়িতে গেল, আবু যর গিফারি জিম্মাদার হিসাবে সেখানে অবস্থান করলো। একবারে জুমার দিন অতিবাহিত কাছাকাছি চলে এসেছে, যুবকের কোনো খবর নাই। যুবক রওনা হয়েছে কিন্তু উপস্থিত হয় নাই। এদিকে জুমার দিন ঘনিয়ে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবেন, এর পূর্বে আবু যর গিফারিকে ডাক দিয়ে বলতেছেন, আবু যর, আমি জানি তুমি অপরাধ করো নাই, কিন্তু তুমি অপরাধীকে সহযোগিতা করেছো। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। তুমি অপরাধ করো না আমি জানি, কিন্তু তুমি অপরাধীকে সহযোগিতা করেছো। এই অপরাধীকে সহযোগিতা করার কারণে অপরাধটা তোমার কাঁধের উপরে চলে এসেছে। সম্মানিত দিনী ভাইরা, এই জায়গায় আমাকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে। আমি আপনি হয়তো সরাসরি অন্যায় করছি না, কিন্তু কোনো অন্যায়কারীকে যদি সাপোর্ট করি, কোনো অন্যায়কারীর পিছনে যদি দৌড়াই, ওই অন্যায়কারীর অন্যায় আমার কাঁধের উপরে আসতে পারে কি পারে না। সচেতন হতে হবে। হযরত ওমর বলতেছেন, ও আবু যর, তুমি তো ওই যুবকের জন্য জিম্মাদারি নিয়েছো, জুমার নামাজের পরে রায় কার্যকর হবে। আমি ওমর, আমি আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে সবচাইতে কঠিন আসাধ্য। আমরা অনেক সময় হযরত ওমরের ব্যাপারে আমাদের কনসেপ্ট একটু ভুল থাকে। আমরা মনে করি হযরত ওমর খুবই কঠিন মানুষ। না না, হযরত ওমর তেমন কঠোর ছিলেন না। কঠোর তিনি ছিলেন সেই ক্ষেত্রে যখন কেউ আল্লাহর বিধান অমান্য করত। কথা বলেন ঠিক কিনা? বাকি সময় তিনি ছিলেন নরম হৃদয়ের মানুষ। খেলাফতের চেয়ারে বসেছেন, 3 মাসের মাথায় শরীরের 3 ভাগের 1 ভাগ ওজন নাই হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। রাতের বেলা ঘুমাতে যাবেন, পিঠ বিছানায় ঠেকিয়ে দিয়েছেন, চোখের মধ্যে ঘুম আসে না। তার প্রজাদের দায়িত্ব স্মরণ হয়ে যায়, বিছানা থেকে উঠে রাজ্যের মধ্যে ঘুরেছেন। যেই মানুষটা কঠোর হৃদয়ের হয় সেই মানুষ কখনো জনগণের জন্য রাত জেগে ঘোরে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর কোমল হৃদয়ের ছিলেন, কোমল হৃদয়ের ছিলেন, কিন্তু তিনি শক্ত হয়েছেন যখন আল্লাহর বিধানকে অমান্য করেছে। আমার আপনাকে শক্ত হতে হবে, কঠোর ভূমিকা পালন করতে হবে। আমার ভাইজান ব্যস্ত মানুষ, কিন্তু খুবই ভালো লাগলো দীর্ঘ সময় তিনি সময় দিয়েছেন। তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, তার ছেলেকে আল্লাহ জগদ্দন্য আলেম হিসেবে কবুল করেন, বলে না আমিন। ছোট্ট মেয়েকে আল্লাহ কবুল করেন, বলে না আমিন। তিনি একটা কথা শুরুতেই বলেছেন, হক কাজে আদেশ করতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ওমরের বৈশিষ্ট্য। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, আবু যর গিফারি প্রস্তুত হয়ে যাও, নামাজের পর তোমার ফাঁসি কার্যকর হবে। নামাজ শেষ হয়ে গিয়েছে, সবাই উপস্থিত। কেউ বলা বলি করতে চায়, রে আবু যর কেন বোকামি করলে? চেনো না জানো না, একজন যুবকের জন্য অপরাধ না করার পরও তোমার মৃত্যুদণ্ড নিতে হবে। আবু যর গিফারি কোনো কথা বলে না, কোনো প্রকার বাধা তিনি দেন না, কারণ তিনি জানেন ফয়সালাটা একটি কিতাবের, সেই কিতাবের নাম কি? আবু যর গিফারি প্রস্তুত, অর্ডার হয়ে গিয়েছে, শুলের দিকে এগিয়ে যাবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। হঠাৎ করে একজন ব্যক্তি চিৎকার মেরে উঠেছে। এই জায়গায় আমি আলোচনা করছি, একজন যদি মাঝখান থেকে চিৎকার দিয়ে ওঠে, কেউ কিন্তু আমার দিকে তাকাবেন না, সবাই মনোযোগ দিবেন ওই চিৎকারকারীর দিকে। কথা বলেন ঠিক কিনা? সবার মধ্যে যখন একজন চিৎকার দিয়েছে,
সবাই মিলে গিয়ে বলতেছে কি ব্যাপার, কেন চিৎকার করলে? ওই ব্যক্তি বলতেছে তোমরা তো সবাই আবু যর গিফারের দিকে তাকিয়ে আছো, দেখো মরুভূমির মধ্যে কে যেন ঘোড়া নিয়ে গিয়ে আসছে, একটু অপেক্ষা করি, হয়তো হলেও ওই ঘোড়াওয়ালা যুবক হতে পারে, আর যদি না হয় তারপরেই নয় আবু যর গিফারের ফাঁসি কার্যকর হবে, একটু অপেক্ষা করা হোক। প্রস্তাব দেওয়া হলো, অপেক্ষা করা হলো। একটা পর্যায়ে ঘোড়া যখন এগিয়ে চলে এসেছে, বুঝতে কারো বাকি রইল না, ওই ঘোড়ার উপরে যে চড়ে আছে ওই চোরা ব্যক্তি, ঘোড়ার সওয়ারি ওই যুবক ছাড়া আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। যুবক দ্রুত ঘোড়া থেকে নেমে গেল, দ্রুত নেমে গিয়ে দৌড়ে গিয়ে আবু যর গিফারের হাত ধরে বলছে ভাই আমাকে মাফ করে দাও, আমার অপরাধের জন্য আমি তোমাকে পেরেশানির মধ্যে রেখেছি, আমার দেরি করার ইচ্ছা ছিল না, হঠাৎ আমার ঘোড়ার সমস্যা হওয়ার কারণে আমার দেরি হয়ে গিয়েছে। ওই ব্যাখ্যার দিকে যাব না। আবু যর গিফারি চেয়ারের মধ্যে হাসির ঝিলিক। ওই যুবক বলতেছে ভাই তোমার কষ্ট আমি দিয়েছি, আমাকে দেখার পরে তোমার চেহারার মধ্যে আমি হাসির ঝিলিক দেখতে পেয়েছি, এর আগে তোমার মনটা যে কষ্ট ছিল, তোমার চেহারার মধ্যে যে মলিনতা ভাব ছিল, এটা আমার জন্য হয়েছে, দয়া করে আমাকে মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত ওমরকে বলতেছেন আমিরুল মুমিনিন আর এক মুহূর্ত দেরি করবেন না, আমি আমার আমানতের দায়িত্ব পালন করে এসেছি, আর আমার বিচার নির্ধারিত সময় পেরিয়ে দেরি হোক এটা আমি চাই না, দ্রুত আমার মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আপনি অর্ডার দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে যখন ওই যুবক সামনের দিকে এগিয়ে যাবে, এমত অবস্থায় ওই দুই বালক এগিয়ে এসে বলতেছে ও যুবক কোথায় যাও? ওই ফাঁসির কাস্টের দিকে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে কথা আছে, আপনারা শুনবেন? শুনবেন নাকি মোনাজাত দিব? শুনবেন? রাত তো অনেক হয়ে গেছে। এই মাহফিল কয় তারিখে? মানে 14 তারিখ, এখন কয় তারিখ? একই দিন, 15 তারিখ পুরে দেব না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলে না আমিন, বলে না আমিন। যেই 14 তারিখ গেল, এটা অবশ্য খুব ভালো হয়েছে, এলাকার যুবকদের জন্য খুব ভালো হয়েছে। সেটা হলো এই বেহায়া, বেলজ্জা, বেনষ্টা যে দিন, এই হেফাজত বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে জাতিকে ধ্বংসের দ্বারা প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। এখন তো আবার ওয়াজ আবার নতুন করে শুরু হবে, ওই দিকে আর যাবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলে না আমিন, বলে না আমিন। পর্দালের মা বোনেরা শুনছেন, মা এই যে সত্যবাদীদের শিক্ষা, আমানতদারিদের শিক্ষা আমাকে আপনাকে আপনার ঘর থেকেই দিতে হবে। কারণ একজন সন্তান পৃথিবীতে যতই শিক্ষকের কাছে লেখাপড়া করুক না কেন, সবার আগে শিক্ষা গ্রহণ করে তার মায়ের কাছ থেকে। কি কথা বলেন? মায়ে গুণে সা, একটা কথা আছে, যেমন মাও তেমনই সাও, একটা কথা আছে না নাই? আছে। আবার বাবারও দরকার আছে। হ্যাঁ, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। শিক্ষা ঘর থেকে হয়। ওই যত বড় দামি ইউনিভার্সিটিতে পড়ুক না কেন, পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ডাইনিং টেবিলের শিক্ষা থেকে যে শিক্ষা এসে যায়, এটাই প্রকৃত শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? একজন মা যদি নামাজি হয়, মা আপনি কানটা খাড়া করে শুনবেন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নামাজি হবেন, আপনার সন্তান অটোমেটিক নামাজি হবে। কি কথা বলেন? এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করব। মা যদি নামাজি হয়, দেখবেন মা অজু বানিয়ে যায় নামাজ বিছিয়ে দিয়ে নামাজ আদায় করে। ওই মায়ের যদি 2.5 বছর 3 বছরের ছোট্ট বাচ্চা থাকে, প্রত্যেক দিন মাকে নামাজ পড়তে দেখে, নামাজের কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা কিয়াম সে বোঝে না, কিন্তু একটা বিষয় তার কলিজায় এমন আকৃষ্ট হয়ে যায়, সন্তান টার্গেটে থাকে। এমনও দৃশ্য আমরা দেখি, মা অজু বানিয়ে জায়নামাজ বিছিয়ে দিয়েছে, মা জায়নামাজে দাঁড়াবে, কিন্তু ছোট্ট 2.5 বছর 3 বছরের বাচ্চা মায়ের সঙ্গে প্রতিযোগিতা করে মাকে সুযোগ না দিয়ে ছোট মানুষ জায়নামাজের উপরে গিয়ে সেজদা দেয়। দৃশ্য আছে না নাই? আছে। মা আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার সন্তান কেমনে নামাজ শিখবে, কেমনে সেজদা দেওয়া শিখবে? কাজেই আপনাকে কোরআন পড়তে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে সত্য বলতে হবে, আপনাকে আমানতদার হতে হবে। এগুলো বৈশিষ্ট্য যখন আপনার মধ্যে থাকবে, অটোমেটিক আপনার সন্তানের মধ্যে ঢুকে যাবে। পর্দালের মা বোনদেরকে আল্লাহ কবুল করে নিন। বলে না আমিন, বলে না আমিন। এই পৃথিবীতে কোনো পুরুষ সফল হতে পারে না কোনো নারীর সহযোগিতা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে যে উত্তম আদর্শ আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, এই নবী তার আদর্শ প্রতিষ্ঠার জন্য
সবচাইতে সহযোগিতা পেয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজও যদি আমরা কোনো সফল পুরুষের ঘটনা শুনি, সফলতার কাহিনী আমরা শুনি, দেখবেন ওই পুরুষের সফলতার পিছনে হয় তার মা, হয় তার বোন, অথবা তার স্ত্রী থাকে। কথা বলেন ঠিক কিনা? কাজেই মা, আপনাকে সহযোগী হতে হবে, আপনার সন্তানকে নবীর আদর্শ শিক্ষা দিতে হবে, সত্যবাদী হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আমানতদারিতার ব্যাপারে সচেতন হতে হবে। পর্দালের মা বোনদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনা শেষ করে দেব। যখন ওই দুই বালক গিয়ে বলতেছ, ভাই তুমি ফাঁসির কাছে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা আছে। বলে কি কথা? তোমার তো সুযোগ ছিল, তুমি যদি চাইতে নাও আসতে পারতে, তোমার পরিবর্তে আবু যর গিফারির ফাঁসি কার্যকর হয়ে যেত। তুমি পালিয়ে থাকার সুযোগ তোমার ছিল, তুমি যদি হাজির না হতে, তোমার বাড়িঘর তো কেউ চেনে না, তুমি পালিয়ে থাকতে পারতে। কিন্তু তুমি কিসের আশায়, কোন কারণে তুমি এই জায়গায় মরণের জন্য হাজির হয়েছে, একটু তোমার কাছ থেকে জানতে চাই। এই কথা বলার পরে ওই যুবক জবাব দিয়ে বলছে, ভাই আমি যখন এই জায়গায় আমার পরিচয় দিয়েছিলাম, আমি একজন মুসলিম পরিচয় দিয়ে আমি আমার ভাই আবু যর গিফারিকে জিম্মাদার নিয়োগ করেছি। এখন মুসলিম পরিচয় দিয়ে মুসলিমের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি যদি জীবনের মায়া করে, আমি যদি মরণের ভয়ে যদি এই জায়গায় হাজির না হই, তাহলে ইতিহাসে লেখা হয়ে যাবে একজন মুসলিম ওয়াদা দিয়ে হাজির হয় নাই, নিজের অপরাধ অন্যের কাঁধের উপরে চাপিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। এই যে এই দ্বারা মুসলিম জাতির জন্য কলঙ্ক লেখা হবে, কলঙ্কজনক অধ্যায় লেখা হবে, কলঙ্কজনক ইতিহাস লেখা হবে। আমি তখন চিন্তা করে দেখলাম, আমি যদি হাজির না হই তাহলে আমার দ্বারা মুসলিম জাতির কলঙ্ক হবে, এটা আমি চাই না। এই জন্য মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য, মুসলিম জাতির ওয়াদা পালন করে এটা প্রমাণের জন্য আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে হাজির হয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আরেকজন গিয়ে আবু যর গিফারিকে প্রশ্ন করতেছো, আবু যর গিফারি, আর একটু দেরি হলে, আর সামান্য মুহূর্ত দেরি হলে তোমার তো এই যুবকের পরিবর্তে মৃত্যুদণ্ড হয়ে যেত। তুমি তোমার জীবনের রিস্ক নিয়ে এই অচেনা যুবকের জন্য কেন জিম্মাদারি গ্রহণ করেছিলে, একটু জানতে চাই। আবু যর গিফারিও বলতেছেন, আমার উত্তরটা অনেকটা ওই যুবকের মতো। সেটা হলো, এই যুবক যখন সহযোগিতা চেয়েছিল, সবাইকে বলেছিল, আমার মুসলিম ভাইরা, আমি আমার আমানতদারিতা রক্ষা করার জন্য তোমাদের কাছে সহযোগিতা চাই। একজন মুসলমান আমানতদারিতা রক্ষা করার জন্য এতগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছে। কেউ যদি সহযোগিতা করে, তাকে আমানতদারিতা রক্ষার জন্য সহযোগিতা না করে, ইতিহাসে লেখা হয়ে যাবে একজন আমানতদারিতা রক্ষার জন্য মুসলিমদের কাছে সহযোগিতা চেয়েছে, কেউ সহযোগিতা করে নাই। এটা হবে মুসলিম জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়। আমি চিন্তা করে দেখলাম, কেউ যদি সহযোগিতা না করে, মুসলিম জাতির ইতিহাস, মুসলিমের ইতিহাস কলঙ্কজনক ইতিহাস হয়ে যাবে। আমি চিন্তা করে দেখলাম, নিজের জীবনের মায়া ছেড়ে যদি আমি মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখতে পারি, এটা আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। এই কথা চিন্তা করে অচেনা যুবকের জন্য আমি জিম্মাদার গ্রহণ করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দুই বালক বলতেছে, আমিরুল মুমিনিন, যেই যুবক আমানতদারিতা রক্ষার জন্য, ওয়াদা পূরণের জন্য জীবনের মায়া ত্যাগ করে হাজির হতে পারে, মরণের পূর্বে ওয়াদা পালনের জন্য সচেতন হতে পারে, আবার যে আবু বজর মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য অচেনা এক যুবকের জন্য জিম্মাদার গ্রহণ করতে পারে, আমরাও তো মুসলমান হিসাবে এমন ওয়াদা পালনকারী যুবককে আমরা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে মুসলমানের ইতিহাস হচ্ছে, মুসলমানেরা ওয়াদা কখনো খেলাফ করে, কিন্তু বর্তমান সময়ে মুসলমানের এক নাম্বার যেই নেগেটিভ চরিত্র যেটা হয়ে গিয়েছে, কথায় কথায় উঠতে বসতে আজকে মুসলিম ওয়াদা খেলাপ করছে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ওয়াদা খেলাপ করবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার মধ্যে নবীজির আদর্শ কখনো থাকতে পারে? নবীজির আদর্শ আমাকে আপনাকে মেনে চলার জন্য বিভিন্ন দিক আমাকে আপনাকে খেয়াল করতে হবে। কিন্তু আমি যে আলোচনাটা করলাম, এই আলোচনা থেকে তিনটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেটা হলো, নবীজিকে যদি আদর্শ হিসেবে আমরা লালন করতে চাই, নবীজিকে যদি আদর্শ হিসেবে আমরা যদি মেনে চলতে চাই, তাহলে এক নাম্বার যে বৈশিষ্ট্য আমাকে আপনাকে সত্য বলতে হবে। কি বলতে হবে?
সত্য বলতে হবে। 2 নম্বরে আমাকে আপনাকে আমানতদারিতার ব্যাপারে সচেতন হতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। 3 নম্বরে যে বিষয়, ওয়াদা আমাকে আপনাকে ওয়াদা করার পূর্বেই ভাবতে হবে যে ওয়াদা আমি পালন করতে পারবো কিনা। যদি আমি আপনি ওয়াদা খেলাফ করে ফেলি, আমার ভিতরে নবীজির বৈশিষ্ট্য আর থাকতে পারে। আর যার ভিতরে নবীজির বৈশিষ্ট্য নাই, দুনিয়াতে হয়তো তার অর্থ সম্পত্তি থাকতে পারে, কিন্তু আখিরাতে তার অবস্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ যার ভিতরে আছে, দুনিয়াতে অর্থ সম্পত্তি নাই, দুনিয়াতে দাপট তেমন নাই, কিন্তু নবীজির আদর্শ লালন করার কারণে আখিরাতেও সফলতা, দুনিয়াতেও সম্মান দান করেন কে? দেখবেন অনেক সময় গরিব মানুষ, রিক্সাওয়ালা সোজা কথা বলে, সত্য কথা বলে, ওই রিক্সাওয়ালার সামনে অনেক বড় লোকরাও ভয় পায় যে না বাবা, ওর সামনে যাওয়া যাবে না, আমি যেই কাজ করছি ওর সামনে পড়লে আজকে আমাকে সাইজ করে ফেলবে। এমন কিন্তু সত্যবাদী রিক্সাওয়ালা আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো সত্যের একটা আলাদা দাপট আছে। রব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে, রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ রব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন।